ভারতের মাটিতে ইসলামের অবস্থা বড় নাজুক। নাজুক মানে বুঝেন আপনারা? নাজুক মানে হচ্ছে সূক্ষ্ম। এমন কিছু সূক্ষ্ম, আওয়াজটাকে এরকম করে বাড়া কমা করছে কেন? এমন একটা সূক্ষ্ম জিনিস যেটা সামান্য টাচ হলেই ভেঙে যেতে পারে। এইরকম হালতের ওপরে আমরা ভারতে দাঁড়িয়ে আছি কেন? একটা কুশক্তি কাজ করছে, ইসলাম বিরোধী একটা শক্তি কাজ করতে চাইছে যে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লাগাও, দাঙ্গা লাগাও। ইসলামকে কিছু মানুষকে লেলানো হচ্ছে। কুকুরকে দেখবেন, আপনি যদি পাড়ার কুকুরের মারামারি লাগাতে চান তা বেশি নয়, এই মাদ্রাসায় যে রান্না হয়েছে না, এই হাড্ডিগুলো তুলে নিয়ে গিয়ে খালি এখানে ফেলি দেন, দেখুন 10টা কুকুর মারামারি লাগবে। লাগবে না? লাগবে না? লাগবে। ভারতে কিছু মানুষ, কিছু কুত্তা বেরিয়েছে, তাদেরকে হাড্ডি ফেলছে। কিসের হাড্ডি? ইসলাম বিরোধী কথা বলো, রসুলকে গালি দাও, কোরআনকে গালি দাও, মুসলমানকে গালি দাও, তারা রাজনৈতিক ফায়দা তুলবে সেখান থেকে। নিয়ত করুন ইনশাআল্লাহ আমরা এরকম কোনো শক্তিকে কাজে লাগতে দেব না। জোরে বলুন ইনশাআল্লাহ। তার একটা মূল সূত্র বলে দিই। অনেকজনের মনে মনে হবে কেউ আমাদিকে গালি দিচ্ছে, আমাদের রসুলকে গালি দিচ্ছে, আপনি কি তার ধর্মকে গালি দিবেন? ইসলাম নিষেধ করছে না, গালি দিতে পাবেন না। যেমন উদাহরণস্বরূপ বলি, খ্রিস্টানরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, আমরা কি হযরতে ঈসা মাসিকে গালি দিতে পারবো? যে দিবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আমি বলে যাচ্ছি চ্যালেঞ্জ ছুড়ে, যে দিবে তার, সে বেঈমান হয়ে যাবে ঈসা মাসিকে কোনো মুসলিম গালি দিলে। কেন? কোরআনে আছে ওয়ান নবিয়্যিন, যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এইগুলো যে আল্লাহর পাঠানো দূত এবং পয়গম্বর, এটা বিশ্বাস করতে হবে মুমিনকে। ঈমানের মধ্যে আছে এই অংশটা, ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন, যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এরা নবী। তাই আমরা মুসা নবীকে গালি দিতে পারবো না, ঈসা নবীকে গালি দিতে পারবো না, কিন্তু আমরা এইটুকু বলতে পারবো, এতটা বলার অধিকার আছে যে খ্রিস্টানদের রব কটা? কথা বলেন না? ওদের প্রভু কটা? 3টে। কটা বললাম? 3টে। এক, ওরা আল্লাহকে বিশ্বাস করে। দ্বিতীয় নম্বর, ঈসা মাসি এবং তার মা মারিয়াম। আহলে কিতাব তারা ছিল খ্রিস্টানরা, কিন্তু সেই দিনে আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে যেদিনে তারা বলেছে ঈসা হচ্ছে আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। যেহেতু ঈসা নবীর বাপ ছিল না, আল্লাহ বিনা বাপে পাঠিয়েছিলেন হযরতে মারিয়ামের গর্ভে। কাকে? ঈসা মাসিকে। এইখানে আল্লাহ এমনি পাঠাননি, বড় দৃষ্টান্ত দিয়েছেন দুটো। এক হচ্ছে পৃথিবীর মানুষ যেন না ভাবে, যেমন আপনাকে বলে দিই, অনেকজনের রাগ হবে যে 2 বছর বাচ্চা হচ্ছে না, 3 বছর বাচ্চা হচ্ছে না। মানুষ যেন আল্লাহর ওপরে ভরসা করে দাওয়া করে, দোয়া করে। দাওয়া মানে হচ্ছে ওষুধ পানি, ডাক্তারি কোনো প্রবলেম থাকলে। দোয়া মানে হচ্ছে আল্লাহর কাছে কাঁদা, আল্লাহ তুমি আমাকে নেক সলে আওলাদ দান করো। কথাটা বুঝে এলো না? এলো না? দুটো জিনিস, দাওয়া আর দোয়া। আপনি দাওয়া করছেন চলবে, কিন্তু বর্তমানে আপনাদের দিনাজপুরের খবর জানি না, কলকাতায়, আমার বর্ধমানে, বীরভূমে কিছু লোক বেরিয়েছে, তাদের তাবিজে ছেলে হচ্ছে। হ্যাঁ, আপনারা কি বলছেন? বলছে আমার কাছে এসো, তাবিজ দিলে ছেলে হয়ে যাবে। তো এই জায়গাটাকে বাঁচাবার জন্যে আল্লাহ তাআলা এইরকম ধরনের কয়েকটা দলিল দিয়েছেন।